টিস্যু কালচার পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন গাছের কোনো টিস্যুর ভেতরে বীজ ঢুকিয়ে বা জুড়িয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যে চারা তৈরি করা হয় সেটাই টিস্যু কালচার চারা। বাস্তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। টিস্যু কালচার পদ্ধতিতে কোনো বীজ ব্যবহার করা হয় না। এখানে মূলত একটি সুস্থ, রোগমুক্ত ও উন্নত মানের গাছের খুব ছোট একটি অংশ, যেমন কুঁড়ি, কাণ্ড বা পাতার অংশ নিয়ে কাজ করা হয়। এই ছোট অংশটিকেই বলা হয় এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টকে প্রথমে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় এবং তারপর একটি বিশেষ পুষ্টিকর জেল বা তরল মাধ্যমের মধ্যে রাখা হয়, যা ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আলোতে সংরক্ষিত থাকে। এই পুষ্টি মাধ্যমের ভেতরে উদ্ভিদের প্রয়োজনীয় সব খাদ্য ও হরমোন থাকে। সঠিক পরিবেশ পেলে ওই ছোট অংশটি ধীরে ধীরে বেড়ে ওঠে। আগে নতুন কুঁড়ি তৈরি হয়, পরে শিকড় গজায়। এভাবেই একটি ছোট টিস্যু থেকে সম্পূর্ণ নতুন চারা তৈরি হয়। ল্যাবরেটরিতে তৈরি হওয়া এই চারাগুলো সরাসরি মাঠে লাগানো যায় না। প্রথমে সেগুলোকে ধাপে ধাপে বাইরের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া হয়, যাকে হার্ডেনিং বলা হয়। এই ধাপ শেষ হওয়ার পরই চারা রোপণের জন্য প্রস্তুত হয়। যেহেতু পুরো প্রক্রিয়াটি জীবাণুমুক্ত পরিবেশে এবং বীজ ছাড়াই করা হয়, তাই টিস্যু কালচার চারা হয় রোগমুক্ত, একই গুণসম্পন্ন এবং দ্রুত বর্ধনশীল। মূলত এভাবেই টিস্যু কালচার পদ্ধতিতে চারা তৈরি হয়, যা আধুনিক কৃষি ও নার্সারি ব্যবস্থায় একটি নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক প্রযুক্তি।